প্রশংসায় পঞ্চমুখ প্রতীকুর রহমান। হ্যাঁ, প্রতীকুর রহমানের গলায় একেবারে ঝরে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। স্তুতি শোনা যাচ্ছে প্রতীকুর রহমানের গলায়। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর লড়াই দেখার মতো। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর লড়াইয়ের প্রশংসায় প্রতীক। অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো লড়েননি, পিনারাই বিজয়নের লড়াই করা উচিত ছিল। সিপিএম এর কোন নেতা লড়াই করেননি। এসআইআর নিয়ে লড়াইয়ে তৃণমূল অনেক এগিয়ে, এই কথা বলছেন কে? প্রতীকুর রহমান। এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সুপ্রিম কোর্টে যাওয়া, নিজে দাঁড়িয়ে থাকা, নিজে দাঁড়িয়ে লড়াই করা, এটাকে কিভাবে দেখছেন? অদ্ভুতভাবে দেখলাম নিরুত্তা কয়েকজন নেতৃত্ব নিজের উদ্যোগে চেষ্টা করলেন, পার্টির উদ্যোগে নয়। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের তো নজিরবিহীন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গায়ে কালো কোট দিয়ে ওখানে গিয়ে লড়াই করলেন। এটা তো অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন না। এই লড়াই তো সিপিআইএমের লড়া উচিত ছিল। এটা তো পিনারাই বিজয়নের ওখানে লড়াই করা উচিত ছিল, সেটা করলেন না। এখন বলছেন স্টান্টবাজির রাজনীতি। আরে স্টান্টবাজির রাজনীতি তো আপনি হুমায়ুনের সঙ্গে বসতে গেলেন, এটাও তো স্টান্টবাজির রাজনীতি। রাজনীতি করতে গেলে স্টান্টবাজির রাজনীতি আপনিও করেন, উনিও করেছেন। এটা তো আপনার দলে স্টান্টবাজির রাজনীতি নেওয়া উচিত ছিল। যে ছেড়ে দিন বিজয়ন। এমএবি তো অন্তত নিজের মুখে গিয়ে কালো কোটটা গায়ে দিয়ে কোর্টে সওয়াল করতে পারতেন। তাদের বাংলার মানুষের কাছে বার্তা দিতে পারতাম যে ভাই এসআইআর নিয়ে আমাদের পার্টি প্রথম মুখ খুঁজছে, কোর্টে গিয়ে আমাদের সাধারণ সম্পাদক লড়াই করছে। সেই জায়গাটা আমরা হারালাম। এসআইআর লড়াই তো সিপিএম এর থেকে তৃণমূল এগিয়ে, অনেক গুণ এগিয়ে, অনেক গুণ এগিয়ে। এখানে কোনো কম্পিটিশন নেই। আমরা এসআইআর নিয়ে আমরা যেটা করেছি, সর্বোচ্চ রাস্তায় রাস্তায় একটু ক্যাম্প করে বসেছি। যে লোকজন আমাদের কাছে এসছে, যে কর্মী সমর্থক আমাদেরকে ভোট দেয় এখনো, তারাই আমাদের কাছে এসছে, তাদের ফর্ম আমরা ফিল আপ করে দিচ্ছি। আমাদের তলায় কর্মীরা খেটেছে। আর আমাদের কিছু অংশের নেতৃত্ব আছে যারা ঠান্ডা ঘরে বসে চা খেতে খেতে, লাল চা খেতে খেতে, বিস্কুট খেতে খেতে আলোচনা করেছে এসআইআর এর ইম্প্যাক্ট কেমন পড়বে, ভোট কে কতটা পাবে, ভোট কি কাটবে, সেই অঙ্ক কষে গেছে।